বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দর্শে শাহজালাল আরব ফি ফান্নিস সরফ থেকে কওয়ালার কায়দার যে শর্তগুলা ওই কিতাবে বর্ণনা হয়েছে সেখান থেকে আমরা ৫টা শর্ত পড়েছি এবং আমরা পানিরগঞ্জ থেকে আলাদা করে সেখানে যে শর্তগুলো দেওয়া হয়েছিল কয়েকটা উল্লেখ আছে সেগুলো পড়েছি এবং সেগুলা থেকে সেই শর্তগুলোর কারণে যে শব্দগুলা বের হয়ে যাবে তারও বেশ কিছু আলোচনা হয়েছে। কিন্তু যখন আমরা শাহজালাল আরব থেকে ৫টা শর্ত বলেছিলাম সেই শর্তগুলো এভাবে ছিল যে যে ওয়াও ইয়া কলার কায়দার ক্ষেত্রে যে ওয়াও ইয়া হরকত বিশিষ্ট হবে এবং হরকতগুলো আসলিয়া হবে ২ নম্বর শর্ত পড়ছিলাম। ৩ নম্বর শর্ত পড়েছিলাম যে ওই ওয়াও ইয়ার আগে অর্থাৎ হরকত বিশিষ্ট ওয়াও ইয়ার আগে জবর হবে এবং জবরটা ওই ওয়াও ইয়ার সাথে মুত্তাসিল হবে, অর্থাৎ যে ওয়াও ইয়ার উপরে জবর হয়েছে হরকত হয়েছে তার আগে যে জবরটা আছে ওটা কি হরফ হতে হবে, কি শব্দের মধ্যে হতে হবে। যেমন কাতাবা, আমরা বলছিলাম যে কাতাবা ইয়া সারো, কাতাবা এই যে মনে করেন যে ইয়া সারো এখানে ইয়া হরকত বিশিষ্ট। আর এর আগে কি বলছি কাতাবা, তাহলে বা আছে না আগে, এর আগে ওটাতে জবর, ওটাতে কি এখন জবর থাকলেও কাতাবা এক শব্দ, ইয়া সারো আর এক শব্দ এমন। সুতরাং এখন ইয়া সারোর ইয়া আলিফকে কি করা, ইয়াকে কি করা যাবে না, আলিফ করা, ইয়া হরকত বিশিষ্ট তার এক জবর না, কিন্তু শব্দ তো ভিন্ন। তো আমাদের এত্তেসাল থাকা শর্ত, অর্থাৎ ইয়ার আগে যে জবরটা থাকবে সেটা ইয়ার সাথে এত্তেসাল হতে হবে, তার মানে একই শব্দ হতে হবে, এত্তেসাল হওয়া মানে একই শব্দ হওয়া। এই শর্তটাকে ভিন্ন জায়গায় যেমন শিখে পাবেন, এটাকে বলছে ফা কালিমে হওয়া, কি হওয়া, ফা কালিমে হলে তো মানে সরি ফা কালিমায় না হওয়া, ওয়াও ইয়াটা কি না হওয়া। তো ওয়াও ইয়া যদি ফা কালিমায় না হয় তার মানে এটা হয়তো আইন কালিমায় হবে, তো আইন কালিমা হলে তার আগে ফা কালিমায় থাকবে, ওই ফা কালিমায় জবর থাকবে, তখন তো এত্তেসালটা ঠিক থাকবে। ফা কালিমায় হলে তখন কিন্তু এত্তেসালটা ঠিক থাকবে না, কারণ এটা যখন ফা কালিমা হয়ে যাবে দেখবেন যে তার আগে কি হয়ে গেছে, ওই যে আরেকটা জবর যেটা আসবে সেটা ফাসিলা দিয়ে আরেক শব্দ আসবে। তাহলে একটা জিনিস ছিল। এরপরে ৫ নম্বরে আমরা বললাম যে যদি ওয়াও ইয়া যেটা হরকত বিশিষ্ট হবে সেইটা যদি আইন কালিমায় হয়, ওয়াও ইয়ার অবস্থান যদি কোথায় হয়, আইন কালিমায় হয়, তাহলে তার পরের অক্ষর যেটা থাকবে সেটাকে কি করতে হবে, হরকত বিশিষ্ট হতে হবে। এবং বলছিলাম যে যদি ওয়াও ইয়াটা লাম কালিমায় হয়, অর্থাৎ হরকত বিশিষ্ট ওয়াও ইয়া তার আগে জবর, এই সূরাটা যদি কোথায় পাওয়া যায়, লাম কালিমায় পাওয়া যায়, তখন শর্ত বলেছিলাম যে তারপরে আলিফও হতে পারবে না, ইয়া মুসাদ্দাদও হতে পারবে না। যেমনি ভাবে আমরা এগুলোর উদাহরণ দেখাইছিলাম যে আলাউইয়ুন, আলাউইয়ুন, আলাউইয়ুন শব্দের মধ্যে ওয়াও খেয়াল করেন লাস্টের আলাউইয়ুন, এখানে ওয়াও হরকত বিশিষ্ট তার আগে কি জবর, এত সত্ত্বেও এই ওয়াওকে আলিফ করা যাবে না, কারণ হচ্ছে তারপরে কি আছে, ইয়া মুসাদ্দাদ আছে। ঠিক তদ্রূপ এটার পরে কি হতে পারবে না, আলিফ হতে পারবে না। যেমন রমায়া, কখন, যখন বলছিলাম ওয়াও তবে ইয়াটা লাম কালিমায় হবে, এই যে দেখেন রমায়ার মধ্যে ইয়াটা লাম কালিমায় না, তারপরে আলাবিগিনের মধ্যে মূলত আইন লাম ওয়াও, তাহলে লাম কালিমায় হয়েছে। এখন এই লাম কালিমায় হয়েছে, এরপর এখন কি হতে পারবে না, আলিফ হতে, এই যে রমায়ার মধ্যে ইয়াটা লাম কালিমায় না, তো ইয়া হরকত বিশ্ব তার আগে কি জবর, কিন্তু দেখা যাচ্ছে তারপর কি আছে, আলিফ আছে। আমাদের শর্ত ছিল এটা হওয়া যাবে, কেন হওয়া যাবে না সেটা আমরা ওই দিন বলছিলাম যে এটাকে যদি আপনি আলিফ করে দেন তাহলে রমা হয়ে যাবে না, আবার একটা আলিফ পড়ে যাবে, তারপরে লাস্টে এটা কার সাথে মিলে যাবে, মুফরদের সাথে মিলে যাবে। বুঝে নেই, উনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, বুঝেন নাই। ইয়াটাকে যদি এই যে হরকত বিশ্ব তার আগে কি জবর, তাহলে কি করবো এটাকে, তা এখন আলিফ করলে কয়টা আলিফ হবে, 2টা আলিফ হলে 2টা আলিফ করে দিছি, এখন ইসলামে সাকিনা নিয়েছে না, তা একটা ফেলে দিছি, মনে করেন যে কোনো এটা ফেলে দিছি, তা এখন কি হয়েছে রমা না, এটা তো ওয়াহেদ ছিল, রমায়াটা কি ওয়াহেদ না তাসনিয়া, রমায়া এখন যেটা লিখছি সেটা কি তাসনিয়া, আর রমাটা কি জানেন এটা, কোথায় পড়ছেন এগুলা, হ্যাঁ। তো এই কারণে এই শর্তটাও দেওয়া হয়েছে, গেল। এরপর এখন 6 নম্বর শর্ত, 6 নম্বর শর্ত যেটা শাহজালাল আরফের মধ্যে বর্ণনা আছে, এটার সাথে আমরা একটু মিলাবো। আমাদের পাঞ্জগঞ্জের মধ্যে আমরা একটা শর্ত পড়েছিলাম যে ওয়াওয়াটা এমন শব্দের, ওয়াওয়াটা এমন অর্থে হতে পারবে না, ওয়াওয়াটা এমন অর্থে হতে পারবে না যে অর্থের মধ্যে
ওয়াউইয়া ছিল, যে অর্থে মানে যে অর্থে শব্দের মধ্যে কি ছিল, ওয়াউইয়া ছিল, সেখানে ওয়াউইয়াটাকে কি করা হয়নি, পরিবর্তন করা হয়নি। অর্থাৎ এমন ওয়াউইয়া বিশিষ্ট কালিমার অর্থ হতে পারবে না যেখানে ওয়াউইয়াটাকে কি করা হয়নি, পরিবর্তন করা হয়নি। আমরা বলছিলাম যে আবির, এটা মূলত ই আবাররার অর্থে আসছিল। কিসের অর্থে? আবির মানে এক চুক্কানা হলো, তাহলে ই আবাররা মানে এক চুক্কানা হলো। এখন আবিরটা কার অর্থে আসছে? ই আবাররার অর্থে, দুটোটার অর্থ সেম কিন্তু। তাহলে আবিরও কার অর্থে আসছে? ই আবাররার অর্থে আসছে। গেল। আপনার আবার উল্টাও প্রশ্ন হতে পারে, ই আবার আবিরের প্রশ্ন উত্তর দিব, এটার একটা উত্তর আছে এখানে আমাদের সাপের মধ্যে লিখছি। তাহলে আবিরও এই আবাররার অর্থে আসছে, ঠিক না? এখন ই আবাররার মধ্যে তালিল করা নিষিদ্ধ। আইবারের মধ্যে ওয়াওটার মধ্যে তালিল করা কি নিষিদ্ধ? কেন? কারণ আমরা বলছিলাম যে আইবারের মধ্যে যদি তালিল করেন, অর্থাৎ এই আবারের তালিলটা কিরকম হবে, রাস্তাটা থাকলে ভালো হইতো। যেমন আবির, এখানে তালিল করি নেই কারণ এটার অর্থ হচ্ছে এক চুক্কানা হলো, আর এটা এই আবারের অর্থে আসে। আবির এই শব্দের অর্থ হচ্ছে এক চুক্কানা হলো, এটা কার অর্থে আসে? এই আবারের অর্থে আসে। কার অর্থে আসে? এই আবার মানে দুটোটার অর্থ সেম। এখন এখানে ওয়াওটা তালিল করা যায় না। তালিল মানে আমরা ইয়াকুলুর কাজে পড়ছি না, ইয়াকুলুর মধ্যে কি ছিল? ইয়াকুবুলু। এটা আমরা তো অবশ্য পাঞ্জাবে আলোচনা হয়নি এখনো। তো ইয়াকুবুলুর মধ্যে কায়দা ছিল যে হরফে ইল্লত যদি হরকত বিশিষ্ট হয়, তার আগে হরফে সই যদি কি হয়, সাকিন হয়, তাহলে হরফে ইল্লতের হরকতটাকে আমরা আগে দিয়ে দিব, এবং দেন এরপরে হচ্ছে হরফে ইল্লতটাকে ওই হরকত অনুযায়ী পরিবর্তন করব। ঠিক তো এখানেও তো এরকম হয়েছে যে হরফে ইল্লত হরকত বিশিষ্ট, তার আগে হরফে সই সাকিন দেওয়া দরকার ছিল এদিকে। তো এটা যদি এদিকে নিয়ে যায়, জবর অনুযায়ী এটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। তখন কি হবে? ইয়ার। এখন আমরা জানি যে এটা হচ্ছে কোন বাব থেকে বলছিলাম গতকাল, বাবে ফাইলাল থেকে আসছে, আমাররা ইহমাররা। এখন এগুলার হামজা, যেটা একটা হামজা ওয়াসলি, তো এখন যেহেতু হামজা ওয়াসলি আনি, যখন আমরা ফা কালিমাটা পড়তে পারি না, এখন তো এটাতে কি দিয়ে দিছি, জবর দিছি। তাহলে হামজা ওয়াসলের দরকার আছে আর নাই, তাহলে এটা চলে গেলে এখন কি আর র। এখন আর র যদি হয়, এখানে দুইটা আলতাবাস লাজম আসবে। কেউ মনে করবে এটা বাবে মুফাআলা, এটাকে কি মানে কেউ মনে করবে এটা মূলত আর অর ছিল, কি ছিল, তালা, এটা মনে করতে পারে। তারপরে কেউ কেউ মনে করতে পারে যে, কারণ এখানে তো জবাব দেওয়া থাকবে না সবসময়, কেউ মনে করতে পারে এটা ইসমে ফাইল, মানে এটা আর ইলুন ছিল। তাহলে দুইটা আলতাবাস লাজম আসতেছে, সেই আলতাবাস লাজম আসার কারণে এখানে কি হয়নি, আর তালিল হয়নি। যখন এখানে তালিল হয় নাই, তখন এখানেও তালিল হয়, কি করতে থাকার কারণে। আচ্ছা, দেখেন এই 6 নম্বরে এই কথাটাই বলবে। 6 নম্বরে যখন কথাটা বলবে, এরপর আমরা এটা একটা ব্যাখ্যা সাফিয়া থেকে দিয়ে দিব, যে এখানে মূলত আসলে মূলত এতেবারে এটার না, মানে এই যে এলতেবাসটা দেখাইছে এটার না মূলত, মানে মূলত কারণ এটা না। কারণ একটা প্রশ্ন আসতে পারে যে ইফার হচ্ছে সুলাসি মুজিদ ফির বাব, সুলাসি মুজিদ ফি এটা হচ্ছে যে ফরা, আর সুলাসি মুজাররদ এটা হচ্ছে আসল। বুঝতেছেন না? মুজাররদই তো আসল হয়, মুজিদ ফি কখনো আসল হতে পারে না। মুজিদ ফি মানে যার মধ্যে বৃদ্ধি পাইছে, শাখা প্রশাখা হয়েছে, ওটা তো কখনো আসল হতে পারে না। হ্যাঁ, এটার উপরে বৃদ্ধি করে তো এটা করা হয়েছে, তাহলে মূল হবে এটা। তো মূল যদি এটা হয়, এটা তো এটাকে ফলো করবে না, ফলো বরং এটা এটাকে করবে, যে এরকম হওয়ার দরকার ছিল, ঠিক না? কিন্তু উল্টা হয়েছে, এখন আমি এটাকে এটার অনুসারী বানিয়ে দিচ্ছি, এটাকে এটার অনুসারী বানিয়ে দিচ্ছি। তো এটার কারণটা কি আমরা দেখি প্রথমত। এটার কারণ হচ্ছে যে এখানে মূল বিষয় হলো যে আবির যে শব্দটা আছে, এটা থেকে সিফাত যেটা আসে, আবার সিফাত আসে কি, এটা হচ্ছে সিফাতে মুসাব্বা। আবার এক চুক কানা, অন্ধ কানা, তাহলে আবার এটা কি সিফাতে মুসাব্বা। এখন এই সিফাতে মুসাব্বাটা কার ওজন হয়েছে? আফআলু। কেমন? সিফাতে মুসাব্বাটা কি কি ওজন হয়েছে? আফআলু ওজন হয়েছে। এখন এই সিফাতে মুসাব্বার আফআলু ওজনটা মা আফআলাহুর সাথে সাদৃশ্য রাখে। কার সাথে? মা আফআলাহু ফি'লে তাজ্জুবের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। মা আফআলাহু ফি'লে তাজ্জুবের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। মা আফআলাহু ফি'লে পরিপূর্ণ সাদৃশ্য রাখে যেন,
মানে মোটামুটি পর্যায়ের, ওখানে কিন্তু মা ফাল মা আছে, হু আছে, কিন্তু আফ আল এই ওজনটা কিন্তু ওটার সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। আর ফেলে তাজ্জুবের মধ্যে কোনো কিন্তু কি করা যায় না। প্রথমত ফেলে তাজ্জুবটা ওই সুরতেই থাকে, ফেলে তাজ্জুবের মধ্যে কোনো তালিল হয় না। ফেলে তাজ্জুবে মা ফালাহু এটা বা আফইল বিয়েগুলোতে কোনো তালিল হয় না। তাহলে এই আবারু এই সিফাতের ওজনটা মা ফালাহু এটার সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। সেজন্য এই সিফত এবং সম্পর্কের মধ্যে কি করা হয় না, মূলত তালিল করা হয় না। সিফত এবং সম্পর্কের মধ্যে তালিল করা হয় এই কারণে, এই আবারের কারণে। এখন আসেন 6 নম্বর শর্তটা দেখেন, যে আল্লাহ তাকুনা এখানে বলতেছে, এটা আপনারা এটা লিখে ফেলেন যে ফাইলা ওজনের আইন কালিমায় ওয়া অথবা ইয়াটা হবে না। ফাইলা ওজনের আইন কালিমায় ওয়া ইয়াটা হবে না। ফাইলা ওজনের আইন কালিমায় ওয়া ইয়াটা হবে না, যার সিফাত আফআলু ওজনে আসে, যার সিফত আফআলু ওজনে আসে। যার সিফাত আফআলু ওজনে আসে। কি বলছি, যে ওয়াউয়াটা মানে যে ওয়াউয়া হরকত বিশিষ্ট কথা বলছি না, যেটাকে আমরা পরিবর্তন করব, সেটা ফাইলা ওজনের আইন কালিমায় হবে না, যার সিফাত ফাইলা ওজন মানে ফেলটা ফাইলা ওজনই, যেমন আবদুল্লাহ লিখছি না, ফেলটা সামিয়া আর কি, ফাইলা ওজনের ফেলের আইন কালিমায় হবে না। তবে আরেকটা শর্ত, যে ফাইলা থেকে সিফাত আসবে কিসের ওজনে, আফআলুর ওজনে। যে ফাইলা থেকে সিফাত আসবে কিসের ওজনে, তাহলে দেখেন আবির, তাহলে এই ওয়াউয়াটা ফাইল ওজনে হয়েছে না, এক। আবার এটা সিফাত কি আসে, আবার, তাহলে শর্ত উল্টা হয়ে গেছে না। সুতরাং এখানে তাহলিল করা যাবে না, এখানে তাহলিল করা যাবে না। কেন যাবে না সেটা আমরা বলছি, যে আবারটা কি সিফাত, সিফাতের সিগা। এবং দেখেন এখন এখানে একটা শর্ত বলছি কি, যে সিফাতটা আফআলুর ওজনে হতে হবে। সিফাতটা যদি আফআলুর ওজনে না হয়, অন্য ওজনেও সিফাতটা আসতে পারে, সিফাতের অনেক হতে পারে, অন্য ওজনে যদি আসে তখন কোনো সমস্যা নাই। এই ওজনে আসার সমস্যা কেন, কারণ আমি বলছি এই আবার ওজনটা মা আফআলের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে, বা আফআল ইনি ইসমে তাবদীলের সাথে সাদৃশ্য রাখে, ইসমে তাবদীলটা আবার ওই মা আফআলের সাথে সাদৃশ্য রাখে, এই কি কথাগুলো সেম। তাহলে সাদৃশ্য রাখে, টোটালি সাদৃশ্য রাখে, যে এরকম না যে একেবারে ফুল গেটআপে সাদৃশ্য রাখে, এরকম না। মা আফআলের মধ্যে মা আছে, আমরা বলছিলাম মূল যেটা আছে আফআলা, এখানে যদিও লাস্টের এটাতে এরাবি বিবেচনা, লাস্টের অক্ষরটা কি এরাবি বিবেচনা, ওটা আমরা দর্তব্য করবো না। আপনি বলছেন মা আফআলা জবর আছে, এখানে মা আফআলু পেশ আছে, আফআলু পেশ জবর, এগুলা এরাবির বিবেচনা, এগুলো আমাদের বিবেচনা নাই। এখন যেহেতু এই সিফাতের সিগাটা আফআলুর ওজন যদি সিফাতের সিগাটা হয়, তাহলে সিফাতের সিগাটা কার সাথে সাদৃশ্য রাখছে, ফেলে তাআজ্জুবের সাথে। সরাসরি খেয়াল করেন, যদি কোন একটা ফাইলা ওজনের শব্দ, সেটা থেকে যদি সিফাতের সিগা আবার আসে বা আফআলুর ওজনে আসে, তাহলে সেটা কার সাথে সাদৃশ্য রাখছে, ফেলে তাআজ্জুবের সাথে। ফেলে তাআজ্জুবের মধ্যে তালিল করা যায় না, ফেলে তাআজ্জুবের সাথে মধ্যে ওটাতে তালিল কেন করা যায় না, কারণ ওটা হচ্ছে সেমাই, আরবদের থেকে শ্রুত, ওটাতে কোনো তালিল করার সুযোগ নাই, ওটা ওভাবে পড়তে হয়। তাহলে ওটার সাথে সাদৃশ্য রাখার কারণে আমি আবারের মধ্যে করতে পারবো না। এখন আবারের মধ্যে করতে না পারার কারণে বাকি সেগুলোর যে মূলগুলো থাকবে সেগুলোতে কি করা যাবে না, তালিল করা যাবে না। আমার কথা বুঝছেন, আবারের মধ্যে তালিল করতে না পারার কারণে এটা ওটার সাথে সাদৃশ্য রাখছে, সেই কারণে এখানেও কি করা যাবে না, তালিল করা যাবে না। আর এখানে যেহেতু তালিল করা যাবে না, এটা থেকে যা যা বের হবে, মানে আবিরা থেকে এটা বেরিয়েছে না, আমি কিছুক্ষণ আগে বলছি না, আবিরা থেকে কোনটা বেরিয়েছে, এই ব্যাপারও এটাতে তালিল করা যাবে, এটাতে তালিল করা যাবে না। অথবা আমরা ভালো করে বুঝেন, এর আগে আমরা বলছি যে এখানে তালিল করে সমস্যা হচ্ছে, এই জন্য
আমরা বলছি যে এখানে তালিল করলে যেহেতু সমস্যা হচ্ছে এখানে করি নাই, এজন্য এটাও এখানেও করি নাই। তার মানে এটাকে এটার অনুসারী বানিয়ে দিছি। বলছি যে আবিরও করে না কেন, এই আবারের মধ্যে হয়নি। আবিরও করে না কেন, এই আবারের মধ্যে হয়নি। এখানে মূল বিষয় হচ্ছে এই আবারটা, এই আবার বা আবির এগুলোর হাম মানা হওয়ার কারণে, একই মানা হওয়ার কারণে এবং এগুলোর ভিতরে আইবের অর্থ থাকার কারণে এটাকে আমি এটার অনুসারে কি করে দিছি, বানাই দিছি। আর একটা কথা বলি, এখানে যে বলছে যে যদি ফাইলার ওজনে হয়, ফেলটা যদি ফাইলার ওজনে হয়, সিফাতটা যদি আফআলুর ওজনে আসে, এটা কেন বলছে? কারণ হচ্ছে এই ওজনে যে শব্দগুলো আছে, এগুলার যে সিফাতগুলো আসে, এগুলো আবারের ওজনে আফআলের ওজনে আসে। কারণ হচ্ছে নরমালি যেগুলা দুষ বা রঙের অর্থে থাকে, দুষ বা রঙের অর্থে থাকে, সেগুলার সিফাতগুলা আবারের মানে আফআলের ওজনে আসে। কার ওজনে আসে? আফআলের ওজনে আসে। মূল কথা, কিছু কিছু জায়গায় দেখবেন যে যদি কোনো শব্দ দুষ অথবা রং এর অর্থে হয়, তখন সেগুলোর মধ্যে তালিল করা যাবে না। প্রথম কথাই বলবো এটা, দুষ এবং রঙের অর্থে হলে সেগুলোর মধ্যে তালিল করা যাবে না। তাহলে এটা দিয়ে বুঝুন দুষ অথবা, এখন দুষ অথবা রঙের যে অর্থগুলো হয়, সেগুলো থেকে যে সিফাতের শব্দগুলো আসে, সেই সিফাতের শব্দগুলো আফআলুর ওজনে আসে। কার ওজনে আসে? আফআল। এখন আফআলুর ওজনে আসলে সেটা ফেলে তাজুবের সাথে সাদৃশ্য রাখতেছে। ফেলে তাজুবের সাথে সাদৃশ্য রাখার কারণে এখানে করা যাবে না। এখানে করা না যাওয়ার কারণে তার আনুষঙ্গিক যেগুলো আখাওয়াত আছে, মানে তার আগে পরে যে শব্দগুলো আছে সবগুলোতে কি করা যাবে, তালিল করা। তাহলে এটা একটা সহজ মানে কি হতে পারে, ওয়াজা হতে পারে যে লৌন এবং আইবের যেই সিফাতের সিগাগুলো আসে, আইবে জাহিরি, সেগুলার সিফাতগুলার ওজন হয় আফাল। এখন আফাল ওটা ফেলে তাজুবের সাথে সাদৃশ্য রাখে। ফেলে তাজুবে তালিল করা হয় না, সেজন্য এটাতে তালিল করা হয় না। আর এটাতে তালিল করা হয় না, এজন্য এটার আশেপাশে যে শব্দগুলো আছে, অর্থাৎ এটার আগে পরে এটাতে যে ফেলগুলো বের হবে বা এটার পরে যেগুলো আসবে বা অন্য বাপ থেকেও যেগুলো আসবে, সর্বসাকুল্যে সব জায়গায় কি করা হবে না, তালিল করা। এ হচ্ছে একটা কারণ। আর এখানে আরো এলতেবাসের বিষয় আছে যে আপনি বলতে পারেন যে করলে কি হলো, হ্যাঁ করলেও কি হলো, সেটা আমরা বলছি যে ওটা তো মাহমুল করছি একটা, যে ওটার উপর বিবেচনা করে আমরা করি নাই, কিন্তু এখানে করলেও আরো খারাপাত কিছু লাজেম আসবে। এখানে করলেও আরো কিছু কি আসবে, খারাপাত লাজেম আসবে। যেভাবে আমরা বলছিলাম যে এখানে করলেও কি আসতেছে, খারাপাত লাজেম আসতেছে, এলতেবাস লাজেম আসতেছে। মজমুর শাফির মধ্যে ওটা এভাবে ধরছে যে আবির এবং সাবিদের মধ্যে কেন করে নাই, কারণ হচ্ছে সেটা ওই আবার এবং ইসবাদের মানার মধ্যে আসছে। তো বলছে যেহেতু এগুলো এরকম, সুতরাং এই এই জাতীয় শব্দ এগুলো থেকে যা যা বের হবে, যেমন আবার, একটা হচ্ছে এটা এরকম বলছে আবার, এখন আবার ওখানেও তালিল করা যাবে না, কারণ বলছে এগুলো সবগুলোতে এটা থেকে বের হয়েছে। সুতরাং এটা থেকে যে যা যা বের হবে সবগুলোতে সই রেখে দিব, ওটার সাথে মিল রাখার জন্য। যেমন ইস্তা আবার, এগুলোতে কোনো তালিল করা যাবে না। ওই যে আবির, এই শব্দের সাথে সম্পৃক্ত যা হবে, এখন আবিরাতে করি নাই, এই আবারের মধ্যে করি নাই, এই আবারের মধ্যে করি নাই, কারণ হচ্ছে ওখানে করলে এলতেবাস লাজম আসতেছে। বারহাল আপনি যেদিক থেকে মিলান, হ্যাঁ না ফিক্সড না, মানে এইটা একটা যেটা দেখেছে আবির সাবিদা, তারপরে এই এখানে আমাদের আরো ছিল সঈদা, তারপরে আইনা, কেমন আবির, এই অর্থে আসলে প্রথমত দেখবেন যে এটা লৌন এবং আইবের অর্থে কিনা। লৌন এবং আইবের অর্থে হলে দেখবেন যে এটা নর্মালি আফআলুর ওজনে আসবে সিফাতটা। আর এরপর বলছে কি, আমরা এখানে কি পড়ছি 6 নম্বর শর্তের মধ্যে, যে যদি সেটা ফাইলে ওজনের আইন কালিমায় হয় এবং তার সিফাতটা আফআলুর ওজনে আসে। আফআলুর ওজনে না আসলে কিন্তু আবার কি নেই, সমস্যা নাই। আফআলুর ওজনে না আসলে সমস্যা নাই। আচ্ছা, যেমন খফা, হ্যাঁ খফা থেকে এই সিফাতে মুসাব্বা যেগুলো আসে, এগুলো কিসের উপরে আসে না, ওই আফআলুর ওজনে আসে না, সেখানে তালিল করা যাবে। 7 নাম্বার দেখে নেবেন যে ওয়াউইয়াটা, ওয়াউইয়াটা এই ফেলের মাসদারের ওজন হতে পারবে না। এই ফেল মানে ফাইলা ওজনের ফেলের মাসদারের আইন কালিমা হতে পারবে না। ওয়াউইয়াটা ফাইলা ওজনের মাসদারের আইন কালিমা হতে পারবে না। ওজনের মাসদারের আইন কালিমায় হতে পারবে না। যেমন
হ্যাঁ তাই হবে না। তো তাহলে হবে না আর কি। হ্যাঁ কি হবে হবে না। কোথায় এর আগে 6 নম্বরে কি বলছে? ফাইলা ওজনের আইন কালিমা ওয়াওয়াটা হবে না। হ্যাঁ ঠিক আছে তো, ওয়াওয়াটা হবে না মানে তালিল করার জন্য শর্ত হচ্ছে ওয়াওয়াটা ওখানে হতে পারবে না। ওয়াওয়াটা ওখানে হলে তালিলটা হবে না আর কি। আচ্ছা, তাহলে আইন কালিমায় এখন বলছি কি ফাইলা ওজনের মাসদারে আইন কালিমায় ওয়াওয়াটা হবে না। ওয়াওয়াটা 7 নম্বর হবে না। কেন? ওই যে এখানে ফাইলা মানে ওই আগের ফাইলা মানে আবির জাতীয় শব্দের বা 6 নম্বর শর্তের আন্ডারে যে সমস্ত শব্দগুলো পড়বে সেগুলার যেগুলো মাসদার থাকবে ওই মাসদারের মধ্যে তারিফ হবে না। এক কথায় 7 নম্বরের মূল রহস্য হচ্ছে এটা। যেমন আবার, আবির মাসদার আবার, ওখানে আবারের আর এটা হবে না। 8 নম্বর আসেন। 8 নম্বর হচ্ছে ওয়াওয়াটা বাবে ইফতিআলের এমন বাবে ইফতিআলের আইন কালিমায় হবে না। এমন বাবে ইফতিআল না উনি বাবে ইফতিআলের আইন কালিমায় হবে না। বাবে ইফতিআলের আইন কালিমায় হবে না যদি এটা ব্র্যাকেট দিয়ে না দাঁড়িয়ে দিবেন না, যদি ওই শব্দটি তাফাউলের অর্থ দেয়। তাফাউল তাফা আলিফ মানে বাবে তাফাউলের আরেকটা লেখেন বাবে তাফাউলের মুশারাকাতের অর্থ দেয়। বাবে তাফাউলের মুশারাকাতের অর্থ দেয়। বাবে তাফাউলের মুশারাকাতের অর্থ দেয়। ওয়াওয়াটা বাবে ইফতিআলের আইন কালিমায় হবে না যদি ওই শব্দটি তাফাউলের মুশারাকাতের অর্থ দেয়। তার মানে এক কথায় ওয়াওয়াটা এমন মানে বাবে ইফতিআলের এমন শব্দের মধ্যে হতে পারবে না যে শব্দটির অর্থ তাফাউলের মুশারাকাত হয়। তাফাউলের বাবে তাফাউলের একটা খাস আছে মুশারাকাত, মানে ফাইল মফুল দুজনের কাজটার মধ্যে শরীক হওয়া। যেমন আমরা বললাম যুদ্ধ করা, এখানে মফুল যে ফাইল এক লিহাজ থেকে সে ফাইল, আবার মফুলটা এক লিহাজ থেকে ফাইল, আবার ফাইলটা এক লিহাজ থেকে মফুল, কারণ দুজনে করে কাজটা। সে তারা পরস্পর ঝগড়া করলো, তো ঝগড়ার মধ্যে পাওয়া যায় আমরা আপাতত ওটা ওই ভাবের মধ্যে তাফাউলের মধ্যে পাওয়া যায়। যেমন দেখেন, যেমন হচ্ছে এই যে তাবারু, এই যে তাবারু, এই যে তাবারু, এই যে তাবারু, এটার অর্থ হচ্ছে তাজাবারু। এই যে তাবারু, এই যে তাওয়ারু একালিপ, এটা কি জামাত থেকে বলছি। এই যে তাওয়ারু, হ্যাঁ এটা হচ্ছে তাজাবারু অর্থে আসে। তাজাবারু, তাজাওয়ারু, তাজা জিমালিফ অনেক জিম লেখে নেই, তাজাওয়ারু অর্থে আসে। অর্থাৎ তারা পরস্পর প্রতিবেশী হলো, তারা পরস্পর প্রতিবেশী হলো। বুঝছেন না এখন? তাহলে এই যে তাবারু এটা ইফতিআল, এখানে ওয়াও যেটা আছে সেটা তাইল হচ্ছে। এই যে তাওয়া রু, এই যে তাওয়ারু, এই ওয়াওতে কি হচ্ছে তালিল হওয়ার মানে আপাত দৃষ্টিতে তালিল হবে এরকম মনে হচ্ছে যে ওয়াওটা হরকত দৃষ্টি তার আগে হবে, কিন্তু এই তাওয়ারু বা মানে কি তাজাবারু বলা হচ্ছে। যেহেতু এটার ভিতরে মুশারাকাতের অর্থ পাওয়া যাচ্ছে, মানে ইস্তাবারুটা বা ইফতিআলের অর্থে আসছে এবং সেখানে মুশারাকাতের উপর দালালত করতেছে, মুশারাকাতের উপর দুটোটা রাখতে হবে। তাফাউলের অর্থে আসতে হচ্ছে, তো তাফাউলের অর্থ থেকে কি দিয়েছে ওই মুশারাকাতের ফায়দাটা দিয়েছে, তাহলে মুশারাকাতের অর্থ দিচ্ছে। এই জন্য আমরা এটাতে তালিল করবো না। এখন সমস্যা হচ্ছে এটার অর্থ হলে ঝামেলা কি? এটার অর্থ হচ্ছে ঝামেলা হলো এই যে
এখানে তাজাওয়ারের মধ্যে ওয়াও আছে না, ওটা হরকত বিশটা, তার আগে কি আলিফ মানে সাকিন। এই কায়দার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে তার আগে আলিফ হতে পারবে। ওয়াও হরকত বিশটা, তার আগে জবর বলছে না, তার আগে আলিফ হতে পারবে। আলিফ হলে তার জবর না, সুতরাং এটা শাফিঈ লিখছে যে তার আগে কি হতে পারবে না, জবর হতে পারবে, সরি আলিফ হতে পারবে না, ঠিক আছে, কি হতে পারবে না, আলিফ হতে পারবে না। তো এখানে আলিফ হয়েছে কিনা, এখন এখানে আর তালিল করা যাচ্ছে না। এখন এটা যেহেতু এটার অর্থে আসছে, সুতরাং এখানে কি করা যাবে না, বুঝছেন কথা ক্লিয়ার? ইজতাবারু, এটা তাজাবারু অর্থে আসছে, তাজাবারু মানে তারা পরস্পর প্রতিবেশী হলো, ইজতাবারু অর্থ পরস্পর প্রতিবেশী হলো। এখানে যেহেতু ওটাকে তালিল করা যাচ্ছে না, কারণ যে ওই হরকত বেশি তার আগে জবর নাই, সেখানে সাকিন আছে, আলিফ আছে, সেখানে হ্যাঁ কোথায়, এমনিতে তো অর্থের প্রাধান্য হওয়া জরুরি ছিল না, অর্থের প্রাধান্য হওয়া জরুরি ছিল না। কিছু জিনিস দেখবেন যে প্রথম হচ্ছে যে ভাষাটা হয়ে গেছে, কেমন, ভাষাটা হয়ে যাওয়ার পরে ওরা তাফতিশ করে, গ্রামার যারা রচনা করেন ওনারা তফতিশ করে, কোনো একটা তফতিশ মানে যাচাই বাছাই করে যে শব্দের মধ্যে তালিল কেন হয় না, বা তালিল হলে এটার একটা ওনারা কারণ বের করে, অনেক গবেষণা করার পরে ইস্তাকরা করে আর কি। আমরা বলি না যে মনে করেন যে কালিমা তিন প্রকার, তিন প্রকার কেন বলি, কারণ গবেষণা চালিয়ে দেখা যাচ্ছে এই তিন প্রকারের বাইরে কোনো কিছু নেই। তো তারা যখন এরকম শব্দগুলো দেখে, তখন তারা এগুলোর সাথে একটা তুদবিক দেয় যে এটা আসলে কেন হয় নাই, এটা আসলে কেন হয় নাই, এটাতে আর কোনো কারণ আছে কিনা, দেখতেছে না এটাতে কোনো কারণ নাই, বরং এটা এমন একটা শব্দের অর্থে আসতেছে বা এমন একটা অর্থের সাথে সাদৃশ্য রাখতেছে যেখানে অন্য কোনো মানে পাওয়া যাচ্ছে, কারণ পাওয়া যাচ্ছে শাব্দিক, যে শাব্দিক কারণে ওখানে তালিল হয় নাই, তো সেই অর্থের লেহাজ থেকে এখানে কি হচ্ছে না, তালিল হচ্ছে, সেই লেহাজ থেকে এটা মিল রাখে। এরকম না যে আগে এটা দেখার পরে এটা রেডি হয়েছে, আমরা তো বলি যে গ্রামার পরে রেডি হয়েছে, আগে তো ভাষা, ভাষার পরে গ্রামার। এবং আমরা বলতেছি নাহু সরফ তো এগুলো এই মানে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা রেডি করছেন, তো আরবি আর আগে ছিল না, ছিল, তার মানে তফতিশ করার পরে এগুলো পাওয়া গেছে। তাহলে দেখেন তাজাবারুর উত্তর আসছে, সুতরাং এখানে কি হবে না, তালিল হবে না। এভাবে করে আমরা পাঞ্জেগাঞ্জের মুতলের আলোচনার শুরুতে কয়েকটা বাব বলছিলাম, যে মুফাআলা, তারপর তাফঈল, এগুলার আইন কালিমার মধ্যে কি হবে না, তালিল হবে না। এখানে এই কথাটা দিছে এই শাফিয়ার মধ্যে যে বাইয়ানা, কি বাইয়ানা, তো বাইয়ানা শব্দের মধ্যে দেখেন তো ইয়াটা কোথায় হয়েছে, আইন কালিমে হয়েছে না, এখানে দেখেন ইয়াটা দ্বিতীয় ইয়াটা দেখেন, দ্বিতীয় ইয়াটা কিন্তু কি বিশিষ্ট, হরকত বিশিষ্ট, কিন্তু তার আগে সাকিন, সুতরাং এখানে কি হবে না, তালিল হবে না। এটা তালিল করতে না পারার কারণে তার আগে সাকিন। এভাবে মুফাআলের মধ্যে দেখেন, মুফাআলের মধ্যে যদি আমি বলি যে কওয়ালা, ক ওরা আইন কালিমে কি হয়েছে, ওয়াও হয়েছে, তো আইন কালিমে যে ওয়াওটা হয়েছে তার আগে কি আলিফ, তাহলে এখানে কি জবর আছে, তার মানে ওইখানেও মানে পাওয়া যাচ্ছে। এভাবে করে তাফাউলের কথা বলছে, তাকাওয়ালা, তাকাওয়ালা, আমি ওয়া দিয়ে বলতেছি তাকাওয়ালা, ওখানেও দেখবেন যে কি সূরত, যে তার আগে জবর হচ্ছে, জবর হচ্ছে না। এই সমস্ত কারণে গিয়ে মূলত পাঞ্জেগাঞ্জের মধ্যে এর আগের পৃষ্ঠা আপনাদেরকে বলছে যে আপনারা কয়টাই শব্দ বলছে এখানে, এর আগের পৃষ্ঠায় কোথায় গেছে, পাঞ্জেগঞ্জের মধ্যে মুতলের আলোচনা শুরু হওয়ার পূর্বে সেখানে আপনাদেরকে বলে দিচ্ছে যে তাফাইল, তাফাউল, তাফাউল, মুফাআলা, এই চার বাবের আইন কালিমায় কোনো পরিবর্তন হবে না। এটার অন্যতম কারণই হচ্ছে এটা, যে সেখানে কয়লার কায়দা পাওয়া যাচ্ছে না। এখন আপনারা বলতে পারেন যে কয়লার কায়দা পাওয়া যাচ্ছে না, বাকিগুলো হবে না, কারণ ইয়াকুলু যেটা আছে, ইয়াকুলুর কায়দা, এগুলোও কিন্তু কয়লার কায়দার আন্ডারে, যেমন শাফিয়ের মধ্যে এটাকে কয়লার কায়দার ভিতরে প্রবেশ করিয়েছে এক লেহাজ থেকে, ইউকালু এগুলোও কয়লার কায়দার আন্ডারে দেওয়া হয়েছে। তো সেজন্য এখানে মূলত তালিল হবে না, গেল। আর যদি এটার অর্থে না হয় তখন কিন্তু সমস্যা নাই, কেমন, এটার অর্থে না হলে কি নেই, যেমন ইখতানা, ইখতানা মানে সে খিয়ানত করলো, ইখতায়ানা যেমন দেখছিল, ইখতানা ইখতায়ানা, ইখতায়ানা, তো এখানে ইয়া হরকত বিশ্ব তার আগে যাব বা ইফতিয়াল, কিন্তু এটা তাখাওয়ামানার অর্থে আসে, তাখাওয়ামানা
তাখাবানা, সরি তাখাবানা অর্থে আসে না, মানে বাবি ফিয়ালের তাফাউলের অর্থে আসে না, এটা আসে খাওয়ানোর অর্থে। কিসের অর্থে? এখানে মুজাররাদের অর্থ খাওয়ানো, সে কি করলো? খেয়ানত করলো। তাহলে এটা যেহেতু ওই অর্থে আসতেছে না, অর্থাৎ বাবে তাফাউলের অর্থে আসতেছে না, মানে এটা মুশারাকাতের উপর দালালত করতেছে না, মুশারাকাতের উপর বোঝাচ্ছে না। তো যেহেতু বোঝাচ্ছে না, সুতরাং এখন ইখতায়ানার মধ্যে ইয়াটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে, মানে ইখতানা হয়ে যাবে। তার মানে এখানে তালিল করা যাবে। আমার বাব ইফতিয়ালের আইন কালিমায় যে ওয়াও ইয়া হলে সবসময় তালিল করা যাবে না, এরকম না। বরং শব্দটা যদি বাবে তাফাউলের মুশারাকাতের অর্থ দেয়, বাবে তাফাউলের অর্থে আসে, তখন হচ্ছে এটাকে আর তালিল করা যাবে না। 9 নম্বর শর্ত দিছে যে শব্দটার মধ্যে আগে একটা কি হতে পারবে না? তালিল হতে পারবে না। শব্দটার মধ্যে মানে শব্দের মধ্যে এই সব যে আমরা যে ওয়াও ইয়ার মধ্যে তালিল করতে যাচ্ছি, সেই ওয়াও ইয়া তালিল করার আগেই যদি কি হয়ে যায়, আরেকটা তালিল হয়ে যায়, তখন আর ওখানে কি করা যাবে না? তালিল করা যাবে না। হুম হুম 9 নম্বরটা বলছি, শব্দটির মধ্যে আগে তালিল হতে পারবে না, মানে এই তালিল করার আগে পূর্বে কোনো তালিল হতে পারবে না। হ্যাঁ, দুইবার তালিল। এখানে আমি বলছিলাম যে এখানে কিন্তু এক জাতীয় তালিল হওয়া জরুরি না, মানে আমরা কিন্তু পান্ডুগান পড়ার সময় এটা বলছিলাম যে এক জাতীয় দুইটা তালিল হতে পারবে না, মানে এক জাতীয় মানে একই রকমের দুইটা তালিল হতে পারবে না, কিন্তু এটা না। আমাদের এখানে মজমুয়ার মধ্যে লিখছে যে এরকম না, মানে এক জাতীয় দুইটা না, মানে আগে কোনো রকম তালিল হতে পারবে না। যেমন একটা শব্দ দেখেন, একটা শব্দ হচ্ছে কবিয়া, কবি ওয়া, কবি ওয়া। তো কবি ওয়াটা মনে হচ্ছিল কবি ওয়া, কফ ওয়া ওয়া লেখেন না আপনারা, কফ ওয়া ওয়া, কফ ওয়া ওয়া। এখন কফ ওয়াও ওয়াও থেকে লাস্টের ওয়াওটা ইয়া করা হয়েছে, জের, শেষে ওয়াও হয়েছে, তার আগে যে ইয়াটাকে ওয়াও করে দিছে। এখন এখানে তালিল হয়েছে না, এখন ওয়ার মধ্যে আর কি করা হবে না, যদি ওয়াওটা হরকত বিশ্ব তার আগে জবান নাই না, কউই ওয়া ছিল, দুটোটা ওয়াও, এখন দ্বিতীয় ওয়াওটা কি ইয়া করছে, এখন এটা একটা গেছে গা। এখন মাঝখানে যে ওয়াওটা আছে, সে ওয়াওটা হরকত বিশিষ্ট, তার আগে জবর, এই ওয়াওটাকে আলিফ করা যাবে না, কারণ এখানে একবার তালিল হয়ে গেছে, সুতরাং এক জাতীয় তালিল হওয়া লাজমি। আচ্ছা, এরপর আমরা কিছু বিষয় গতকালও আলোচনা করছিলাম, যে কিছু শব্দ আছে যেমন জাওয়ালান, হাবালান, এই জাতীয় শব্দ, যেগুলা এখানে বলছে যে কোনো শব্দের শেষে যদি আলিফ নুন থাকে, কোনো শব্দের শেষে যদি কি থাকে? আলিফ নুন থাকে, আল্লাহ তাকুনা আইনাইনি লিমা আখিরুহু জিয়াদাতুন মুখতাসাতুন বিল আসমা, অর্থাৎ কোন শব্দের শেষে এমন একটা জিনিস বৃদ্ধি পাওয়া, যেই বৃদ্ধিটা শুধুমাত্র ইসিমের সাথে খাস। কোন শব্দের শেষে এমন একটা জিনিস বৃদ্ধি পাওয়া, যে বৃদ্ধিটা শুধু কার সাথে খাস? যেমন আলিফ নুন হওয়া জায়দাতান, এটা শুধু ইসিমের মধ্যে হয়, আলিফ নুন জায়দাতান, আলিফ নুন জায়দাতান কোথায় হয়? ইসিমের মধ্যে হয়। এরকম যদি কোনো একটা জিনিস যেটা ইসিমের সাথে খাস, সেটা যদি কোনো একটা শব্দের শেষে পাওয়া যায়, সেটা যদি কোনো একটা শব্দের শেষে পাওয়া যায় এবং তার আইন কালেমে যদি ওয়াবিয়া হয়, তাহলে সেই ওয়াবিয়ার মধ্যে তালিল হবে। যেমন হায়াবানুন, ওখানে যে লাস্টে আলিফ নুন হয়েছে, আলিফ নুন জায়দাতান, সেটা ইসিমের সাথে খাস, এখন সেখানে আইন কালিমায় হায়া ইয়া হয়েছে না, ইয়া হরকত বিষয় তার আগে জবর না, সেখানে এটাকে আলিফ করা যাবে না। জাওয়ালানুন, এটি একই সূরত। তাহলে এটা লিখতে পারেন আপনারা 10 নম্বর শর্তের মধ্যে, যে ওয়াও ইয়াটা এমন আইন কালিমায় হবে না, এমন শব্দের আইন কালিমায় হবে না যেই শব্দের শেষে ইসিমের সাথে নির্ধারিত, ইসিমের সাথে ইসিমের জন্য নির্ধারিত কোনো আলামত যুক্ত হয়েছে। ওয়াওয়াটা এমন শব্দের আইন কালিমায় হতে পারবে না যেই শব্দের শেষে ইসিমের জন্য নির্ধারিত কোনো আলামত যুক্ত হয়েছে, যেমন আলিফ নুন জায়দাতা। যে শব্দের শেষে ইসিমের জন্য নির্ধারিত কোনো আলামত যুক্ত হয়েছে।
আলিফ নুন, এবার আলিফে তানিস, আলিফে তানিস এনে আলিফে তানিস এনে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, যেটা অতিরিক্ত হয়। যেমন হচ্ছে যে হায়াবান, হ্যাঁ, তারপরে লিখছেন সয়াদা বা হায়াদা, হায়াদা শব্দ থেকে দেখেছিলাম গতকাল, হায়াদা, হায়াদাল, ইয়া হায়াদা। ধরে নেবেন। এবার আমরা কতটুকু পড়ছিলাম? খুলনা পর্যন্ত পড়ছিলাম না গতকাল? খুলনার আগ পর্যন্ত না? কতটুকু? খুলনা থেকে হবে না? শাওয়া খাতুনের শেষ পর্যন্ত জিরকে জামাজ পর্যন্ত পড়ছি। তাহলে এই অংশের যে ভিডিওটা বাদ গেছে সেটা আমরা পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। দেখি ধরেন খুলনা, বুঝছেন? এখন এখানে আরো কিছু কায়দা আপনারা ইউজ শিখে পাবেন। আজকে কিছু আলোচনা হয়েছে, এমনি মোটামুটি হয়ে গেছে। এই বিষয়গুলো একটু কয়েকবার পরে মনে রাখলে হবে। খুলনা এটার অর্থ দিচ্ছে গুফতান। গুফতান দেখেন না, না দেখে বলতেছেন না, আমি কি গুফতান বলছি? গুফতান, অন হামে জানান, অন হামে জানান বল, অনুবাদ করেন না? খুলনার অনুবাদ দিছে যে ফার্সি, গুফতান, অন হামে জানুন, জান, জান মানে কি? মহিলা, জানুন জামা আর কি। তাহলে বললেন তো বাংলা, উর্দু কি হবে? উন আওরতুনে কাহা, উন সব আওরতুনে কাহা, উন সব আওরতুনে গুফতান কাহা। তো এখন এখানে কিন্তু কাহার মধ্যে কোনো পরিবর্তন হবে না। কেন? বুঝতেছি না। গুফতান তো জামা না, কিন্তু কাহার মধ্যে পরিবর্তন করতেছি কেন? নিয়ে আসছে, নিয়ে আসে কোথায়? চার বাহাসে। কখন আসে? মুতাআদ্দি ফেলের মারুফের ক্ষেত্রে চার বাহাসে নিয়ে আসে, সেখানে নিয়ে আসলে ফাইল পরিবর্তন হলে ফেলের মধ্যে কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এটা কুলনা গুফতান কাহা অন হামে জানান সব আওরতুনে কে দার আসল, जो असल में जो মানে কাকে বলতেছে? যে খুলনাকে বলতেছে। जो असल में कवलना बुदियास क्या था? कवलना था। नकल कर दे, करके ওই যে হের আতফের অনুবাদটা বলছিলাম আগে, এটা হে আতফ হিসেবে ব্যবহার হবে। নকল করকে আজ কওয়ালনা, कवलना से बेकबुलना, कबुलना की तरफ, कबुलना की तरफ, कबुलना की तरफ বলেন। অবারদান, ले आया, অবারদান মাসদার, অর্থ কি? ले आना, নিয়ে আসা। এখান থেকে অবারদান জামা না, তো কি হবে? ले आया নাকি ले आए? ले आए কেন? মুতাআদ্দি মারুফ, বাহাস চারটার ভিতরে পড়ছে, ইসবাত ফেল মাঝে মতলব মারুফ। ले आया, किसने ले आया? সারফিউ নে ले आया। তাহলে এটাকে কওয়ালনা থেকে কোন দিকে নিয়ে আসছে? কওলনার দিকে নিয়ে আসছে। কোন দিকে নিয়ে আসছে? প্রথমত নাসাউস সরফে যে কায়দাগুলো পড়ছেন এগুলোর সাথে এখানে সরাসরি মিলবে না। নাসাউস সরফে আমরা এতগুলো কিছু করি নাই। আমরা বলছি কওয়ালনা, সেটা ছিল, সেখানে কলার কায়দা পাওয়া যাচ্ছে না, কওয়ালনার মধ্যে কলার কায়দা পাওয়া যাচ্ছে না, যাচ্ছে। তো এটা কি হতো? কলনা হতো। কলনা হওয়ার পর আমরা কি করছিলাম? আলে কলনা হয়েছে আর কি, কলনা হওয়ার পরে ফেলে দিছি আলিফটা, এরপরে কি করছি? কলনা পড়তেছি, কি পড়ি? কুলনা পড়ি না। কেন পড়ি? ও তো জবর ছিল, কুলনা পড়ি না। বলছিলাম যে আইন কালিমার কায়দা হচ্ছে, আইন কালিমায় যখন হরফিল্লত হবে, সেই হরফিল্লতটা কোনো কারণে যদি পড়ে যায়, ফা কালিমাতে পেশ দিব, যদি আইন কালিমাটা ইয়া এবং ওয়াউই মকসুর না হয়। কি বলছি? যদি আইন কালিমা ওয়াও ইয়া তালিল হয়ে পড়ে যায়, ফা কালিমাকে পেশ দিব, যদি আইন কালিমাটা ইয়া হয় অথবা ওয়াউই মকসুর, মকসুর ওয়াউই কি হয়, অর্থাৎ ওয়াও যদি জের বিশিষ্ট হয় আইন কালিমাটা, অথবা
আইন কালিমাটা যদি ইয়া হয় তাহলে আমরা ফা কালিমা কি দিব? আর যদি ইয়া বলছি যে না হয়, যদি আইন কালিমাটা ওয়া জের বিশিষ্ট ওয়াও অথবা ইয়া না হয় তাহলে আমরা ফা কালিমাকে কি দিব? পেশ দিব। অর্থাৎ আইন কালিমাটা যদি ওয়াও জবর বিশিষ্ট ওয়াও পেশ বিশিষ্ট হয়, আইন কালিমাটা যদি তাহলে আমরা ফা কালিমাকে পেশ দিব, অন্য অবস্থায় আমরা ফা কালিমাকে জেদ দিব। অর্থাৎ আইন কালিমাটা যদি ইয়া হয় তাও আমরা ফা কালিমাকে জেদ দিব, আর আইন কালিমাটা যদি ওয়াও হয় জের বিশিষ্ট হয় তাও আমরা ফা কালিমাকে কি দিব? কখন? যদি সেই অক্ষরটা পড়ে যায়, সে অক্ষরটা অর্থাৎ ওয়াও এটা পড়েছে। তো এটা পড়ছিলাম স্বাভাবিক নিয়মে আমরা। কিরকম বলেন? মূল মফহুম এটাই। ওয়া ওটা ওখানে এভাবে ছিল যে ইয়াই এবং ওয়াওই মকসুরুল আইন হলে, ইয়াই এবং ওয়াওই মকসুরুল আইন হলে তখন জের হবে, অন্য অবস্থায় পেশ হবে। অর্থাৎ আইন কালিমা ইয়া হলে জের, আইন কালিমা ওয়াও জের বিশিষ্ট হলে তাও জের, আর যদি আইন কালিমা ওয়াও জবর বিশিষ্ট অথবা পেশ বিশিষ্ট হয় তাহলে পেশ। তাহলে কওয়ালনার মধ্যে এমনিতেই আলিফ পড়ে যাওয়ার পরে কি হবে? কফের মধ্যে কি হবে? কেন? ওয়াও জবর বিশিষ্ট, আবার ওয়াও পেশ বিশিষ্ট হলো কি হতো? পেশ হতো। আর ওয়াও যদি জের বিশিষ্ট হতো জের হতো, আর যদি ইয়া হতো জের হতো। বুঝছেন এখন বিষয়টা? তাহলে এটা ছিল না সরফের কায়দা, ওখানে যেটা বলছি। কিন্তু এখানে এরকম করে বলবে না, এখানে ঘুরিয়ে বলবে, ঘুরিয়ে বলবে, ঘুরিয়ে শুনবে। বেকৌলনা আবরদান, কৌলনা की तरफ ले आया, आया वो उख्ते जम्मे बुआ, वो जम्मा की बहन होता है। তো বেহেন কেন বলছি সেটা আমরা ওই দিন ব্যাখ্যা দিছিলাম। এখানে বেহেন মানে আসলে বোন এই জাতীয় কোনো কিছু না, একটা সম্পর্ক, তানাসুব। ভাই এবং বোনের মধ্যে যেভাবে একটা সম্পর্ক থাকে, তানাসুব থাকে, গেহেরি তানাসুব, গেহেরি রিশতেদারি থাকে। যখন কোনো দুইটার মাঝে এরকম গেহেরি তানাসুব থাকে বা এমনিতেও কোনো তানাসুব থাকে, তখন আমরা এগুলোকে উখত আখাওয়াত দিয়ে বর্ণনা করে থাকি। যেভাবে আমরা ওই দিন বলেছিলাম যে ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিলের মধ্যে বলেছি ইসমে ইন্না ওয়া আখাওয়াতিহা, ইসমে ইন্না ওয়া আখাওয়াতিহা, ইসমে ইন্না এবং তার বোনগুলা, ইসমে ইন্না এবং তার বোনের ইসিম, ইন্নার ইসিম এবং তার বোনগুলা। তো বোন কেন বলতেছে? কারণ ইন্না যে আমল করে, বাকি যে পাঁচটা আছে আন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, আল্লাহ, সেগুলাও ইন্নার মতো কি করে? আমল করে। তাহলে আমলের দিক দিয়ে এদের ভিতরে তারা আছে কিনা, সম্পর্ক আছে কিনা? একই রকম, তাদের কাজ একই রকম, তার মানে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কাজ একই রকম করার কারণে। এজন্য এদেরকে এদের বোন বলা হয়েছে। বুঝতেছেন না মনে হয় আপনি? ভাই বোনের ভিতরে তারা কি হতে, বাবা একজন মা একজন, যদিও ভিন্নতা থাকতে পারে, এটা সত্যের বিষয়, স্বাভাবিকভাবে বাবা মা একজন। এটাই হচ্ছে তাদের তানাসুব, মিলের মূল কারণ, সম্পর্কের মূল কারণ। তো যখন কোনো জায়গায় এরকম তানাসুব পাওয়া যায়, সম্পর্ক পাওয়া যায়, তখন একটাকে আরেকটার জন্য বোন সাবিত করা হয়। এটা বলছে ওয়াও উখতে জাম্মে বুবাত, ওয়াও জাম্মা কি বেহেন। এখন বলবেন যে ওয়াও এর সাথে জাম্মা তানাসুব কি? আমরা বলছিলাম যে ওয়াওটা পড়া হয়, উচ্চারণ করা হয় পেশকে লম্বা করার মাধ্যমে। যেমন বু বললি, তাহলে প্রথম বা পেশ বু, এটা পেশ উচ্চারণ করছি, কিন্তু এরপরে যে লম্বা টান হয়েছে কার কারণে? তাহলে ওয়াও এর উচ্চারণটা কার মাধ্যমে পাওয়া গেছে? পেশের মাধ্যমে। এই তানাসুবের কারণে জম্মাকে ওয়াও এর কি বলা হয়? বোন বলা হয়ে থাকে। এবং লম্বা হলে কাটি দিবেন আর অর্ধেক অর্ধেক করে দিবেন আর কি। জম্মে दीगर, তাহলে বলছে ওয়াও জম্মা কি बहन होता है। जम्मे दीगर दूसरा बरवे उस पर, बरवे মানে उस पर, ওয়েটা কার পরিবর্তে আসে বলছি? উর পরিবর্তে। তাহলে বারউ মানে उस पर, তাহলে বারবে মানে उस पर। আপনি বুঝতেছেন? কেন বুঝতেছেন না? আপনার জন্য একটু কঠিন হবে তো। जम्मे दीगर बरवे उस पर दुश्वार दोस्तान, दुश्वार কি রাখতে হয়? দশতান। আচ্ছা ওই দিন বলছিলাম না, আপনি কি একেবারে বুঝতেছেন না? কঠিন হচ্ছে ওই যে আপনি অনুবাদে ছিলেন না, জন্য ওনার জন্য কিন্তু আল্লাহর মধ্যে ঝামেলা হচ্ছে না, এগুলো আস্তে আস্তে আসবে, সময় লাগবে একটু। দশতানের আমরা দুইটা অনুবাদ করার কথা বলছি, একটা বলছি রাখনা,
সুবিধা অনুযায়ী আমরা রাখনা তুলবো অনুবাদ, যদি সেটা রাখনা তুলি তাহলে কাল অনুযায়ী অনুবাদ হবে, সেটা যদি মাঝে হয় মাঝি, মুস্তাকবিল হলে মুস্তাকবিল, মুজারে হলে মুজারে। আর 10 স্থানের একর্থ আমরা বলছিলাম যে সেখান থেকে রাখনা না তুলে সেই 10 স্থান থেকে যদি ফেলে মাঝে আসে তাহলে থা তুলবো, আর যদি ফেলে মুজারে থাকে তাহলে হে তুলবো। এখানে 10 স্থান ফেলে মাঝে আসছে না, তাহলে এভাবে বলি জম্মে দিগার दूसरा বারবেই उस पर दुश्वार 10 স্থান, দুশবার তা দুশবার বাড়ি ছিল, কি ছিল, বাড়ি ছিল। একটু এদিকে দেখে ফেলেন তাহলে বুঝতে ক্লিয়ার হবে। কওয়াল না ছিল তো, হুজুর বলতেছে আমি এটা কওয়াল না থেকে কি করছি, কওল না করে দিছি, কওয়াল না থেকে কি করে দিছি, কওল না করে দিছি। তো বলছে কওয়াল না থেকে কওল না করার পরে কি হয়েছে, হ্যাঁ কি এটা বলবে। তো বলছে কওয়াল না থেকে কওল না করছি, বলছে ওয়াও জম্মার বুন, ঠিক আছে। কিন্তু এই তানাসুরটা আমরা কখন বের করছিলাম, যখন পেশটা আগে থাকবে এবং ওয়াওটা পেশের কারণে লম্বা হবে, সরি পেশটা ওয়াওয়ের কারণে লম্বা হবে, তাহলে ওয়াওটা উচ্চারণ হবে পেশ দিয়ে, বু কু, কেমন। তো তানাসুব হবে কখন, যখন পেশটা আগে থাকবে, এটাই তো সম্পর্কের মূল বিষয়। কিন্তু এখন হয়ে গেছে কোথায়, উপরে, উপরে ওয়াওয়ের উপরে হয়ে গেছে। বলছে এটা কোনো ভালো সম্পর্ক না, মানে আগে থাকলে এটা তানাসুবটা ভালো ছিল, এখন এটা ভালো সম্পর্ক না, এখন বরং কঠিন হয়ে গেছে। ওয়াওটা এমনি দুর্বল হরফ, পেশ কিন্তু কঠিন হরকত, জের এবং পেশ কঠিন ভারী হরকত, জবর হচ্ছে হালকা হরকত। তাহলে এখন জম্মা তার উপরে হয়ে যাওয়া, এটা কি হয়ে গেল, কঠিন হয়ে গেছে। কথাটা কি বলছিল এভাবে যে ওয়াও জম্মার বেহেন, আবার আরেকটা জম্মা তার উপর চলে আসা, এটা তার উপর ভারী। কিরকম, বোন যদি ভাইয়ের উপর আসে, মানে বোন যদি আসে, মুনাসাব যদি জিনিস আমার আমার কাছে আসে তাহলে তো ভালো হওয়ার কথা। আমি বলছি না ওয়াও জম্মার বোন, তো বোন আসছে না উপরে, সম্পর্ক জাতীয় জিনিসটাই আসছে, কঠিন হওয়ার দরকার কি। কঠিন হচ্ছে এরকম যে সম্পর্কটা স্থানে থাকতে হবে, সম্পর্কটা হয়েছিল তার সাথে, এটা আগে থাকবে সেই বিবেচনায়, কিন্তু এখন উপরে চলে আসছে নিজে, এখন তো সেই সম্পর্ক নাই। যেভাবে ভাই বোনের সম্পর্ক আছে, তার মানে কি এরকম যে আপনি বোন একটা বিয়ে দিয়ে দিচ্ছেন, ওদের বাড়ির মানে জামাই সহ এসে আপনার বাসায় থাকতেছে 2 মাস ধরে, তখন কিন্তু আর ওই সম্পর্কটা ওই জায়গায় থাকবে না। সম্পর্কের একটা সিস্টেম আছে, তো সিস্টেম অনুযায়ী থাকলে সম্পর্কটা সুন্দর, যে সিস্টেমের বাইরে গেলে তো সম্পর্কটা সুন্দর না। তো আমরা এখানে মুনাসাবাত বের করছিলাম, যদি আগে পেশ হয় তাহলে ওয়াওটা উচ্চারণ হবে পেশের মাধ্যমে, তখন সম্পর্কটা সুন্দর। কিন্তু এখন উপরে চলে আসছে, এটা কি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। তো বাড়ি হওয়ার কারণে মুসান্নাফ রহমতুল্লাহ বলছেন যে পেশটা আমরা এদিকে দিয়ে দিব। এখন কি হয়েছে, কুল না হয়েছে, কি হয়েছে, কুল না হয়েছে। এখন কয় সাকিন আসছে, কুল না, আমি যখন ওইদিকে দিয়ে দিয়েছি অটোমেটিক এটা সুকুন হয়ে গেছে, কারণ অনুমান যখন হরকত চেঞ্জ করবেন ওখানে হরকতের জায়গায় সুকুন হয়ে যাবে। এখন ওই সাকিন হয়েছে কিনা, বলছে এটা ফেলে দিছি, হরফিলের তো, হরফিলেতে ফেলে দিব, যেটা ভারী বা যেটা দুর্বল সেটাতে ফেলে দিছি, তাহলে কুল না হয়ে গেছে। বুঝছি, এখন প্রশ্ন উঠাই যে আপনি কওয়াল্লা থেকে কওয়াল্লা করছেন কেন। তো ওটার উত্তর হুজুর এভাবে দিচ্ছে, বলতেছে আমি যদি কওয়াল্লাকে এভাবে রেখে দিতাম, আমি যদি এটাকে এভাবে রেখে দিতাম তাহলে ওটা আলিফ হয়ে যেত না। এটা আপনি কলার কায়দা অনুযায়ী করেন, আর আপনি যদি এটাও বলেন যে না আমি এই জবরটা আগে দিব, তাও এটা আলিফ হয়ে যাবে, সর্বাবস্থাতে এটা আলিফই হবে। বলছে আমি যদি কওয়াল্লা রেখে দিতাম তাহলে এই ওয়াওটা কি হতো, তো আলিফ হয়ে যাওয়ার পরে ইজদামাই সাকিন হতো না, তো ইজদামাই সাকিন হলে আবার পড়ে যেত না, তখন কি হতো, কলনা। তো বলতেছে তখন তো আর কি থাকতো না, ওয়াও যে পড়ে গেছে সেটা দলিল থাকতো না, ওয়াও যে পড়ে গেছে সেটার দলিল থাকতো না। বলছে যেহেতু দলিল থাকতো না সেজন্য আমরা কওয়াল্লা থেকে কোথায় নিয়ে গেছি এটাকে, কওয়াল্লা। আর যখন কওয়াল্লাতে নিয়ে গেছি তখন যখন পেজ দিছি, এই পেজটা তো ওয়াওয়ের উপর কি করতেছে, দালালাত করতেছে, কারণ তাদের ভিতরে একটা তানাসুব ছিল। কোথায় এটাই তো আমরা করছি, ওটা তো ঠিক আছে, কিন্তু হুজুরের
এটা হচ্ছে আন্দাজে বয়ান, মতামত না, মানে ওনার এটা আন্দাজে বয়ান। এই যে মনে করেন যে এভাবে করে বলছে, প্রথম আপনার কাছে প্রশ্ন আসছে, দেন আপনি প্রশ্নটা হল করছেন। আর সরাসরি বলে দিলে ওটাতে এই বিষয়টা কিন্তু ওই সময় আসতো না, মানে এই যে একটা দলিলের জন্য দিছে ওটা ওই সময় আসতো না যদি আমি সরাসরি বলে দিতাম, মানে ওখানে পেশ হয়ে যাবে। যেভাবে আমরা আগে কায়দা বর্ণনা করছি, এখানে তো উজুহাত সহ বর্ণনা করছে। হুজুরের নিয়ম হচ্ছে হুজুর স্বাভাবিকভাবে কায়দাগুলো বর্ণনা করবে না, হুজুরের আন্দাজে বয়ান হচ্ছে এভাবে হুজুর ইল্লত সহকারে কারণগুলো বর্ণনা করবে, কোনো একটা জিনিস করবে এরপর এটার ইল্লত বর্ণনা করবে, এই জন্য উনি এভাবে করছেন। তারপরে দেখেন তাহলে ওয়া मुख्त जम्मे बदल जम्मा की बहन होता है वजम्मे दीगर और दूसरा जम्मा बर वे उस पर दुश्वर दस्तान दुश्वर ता नकल कर दे, ওই ওই জম্মাটাকে নকল করে। বেমো কবল দদান মা কবল মে, বেমো কবল মানে কি মা কবল মে পূর্বে, দদান দিয়া, তারপর বলা হচ্ছে দো সকেন বেহাম অমাদান, বেহাম মানে কি এক সাথ, অমাদান আয়ে, দুই সাকিন একত্রে আসলো, দুই সাকিন একত্রে, অমাদানটা লাজেম, এই জন্য আয়ে বলতে হবে, আয়া বলা যাবে না, আয়ে দুই সাকিন একত্রে আসলো। ওয়াব উফতাদ কুলনা সুদ সাফল সওয়াল আস কওয়ালনা, কওয়ালনা সে বেকউলনা, আপনি সব উর্দু বলতেছেন না ফার্সি বলতেছেন? তো উর্দু বললে উর্দু বলেন। আস কওয়ালনা বেকউলনা की तरफ, कौलना की बेर एक अर्थ दिके, कौलना की तरफ, চেরো কিউ, এসব তো পড়ে না আগে ছিল, ওই যে ইস্তেফাম দেখবেন আপনাদের দেখতে বলছি, চেরো কিউ নকল করদান, নকল কিয়া, বলতেছে কওয়ালনা থেকে কওলনার দিকে কেন নকল করেছে, নকল এর স্থানান্তর করা, এই পেশটাকে এই যে আপনি কওয়ালনা শব্দে কওলনার দিকে স্থানান্তর করেছেন, কেন করেছেন বলা হচ্ছে জবাব, জবাব, চেরা মানে কেন, জিরো ছে क्योंकि কেননা যে, वर्ब होस्ट वाओ होस्ट चाहता है, होस्ट মানে কি হবে, এটা মাজি না, তাহলে কি হবে খস্তান দিকে খস্ত মাজি না, তাহলে ওয়াও চাহা, ওয়াও চাহা के अलिफ शुदे के अलिफ होकर बेउफ्तद गिरेगा, ওয়াও চাহা के अलिफ होकर गिरेगा, এটা ওয়াও চেয়েছিল, ওয়াও চেয়েছিল। ওয়াদলিলি নাবুবাত और कोई दलील दलीली, এটা নাকরা করছে, कोई दलील नबुवत नहीं रहता है बर हज़्फ वाव, वाव के हज़फ पर, वाव की মানে ওয়াও চাহা के अलिफ होकर गिरेगा, এটা ওয়াও চেয়েছিল, তো বলছে এটা হলে কি হতো ওয়াদলিলি নবুवत बर हज़्फ वाव और वाव के हज़फ पर कोई दलील नहीं रहता, वदलीली नबुवत कोई दलील नहीं रहता बर हज़्फ वाव, वाव के हज़फ पर, बस फिर जम्मे आवर्दन, जम्मे लाया तो ताकि दलील बसा, दलील हो बर हज़्फ वाव, वाव की हज़फ पर, कदरा बुझছেন এখন। এরপর বলছে वो दीगर अखवाते उ और उसके दूसरा बहन, उसके दूसरा बहन हमबरीन कियास कुरन, इसी पर कियास करेंगे, इसी पर कियास करेंगे। वो दीगर अखवाते उर, उसकी दूसरे बहनों को इसी पर कियास, उसकी दूसरे बहन मानी কুলনার যে অন্যান্য গুণগুলো আছে, কুলনার অন্যান্য গুণগুলো কি, কুলতা কুলতুমা কুলতুম, এগুলোকে কুলনার গুণ বলতেছে। কি রকম গুণ, ওই যে তানাসুব, কি রকম তানাসুব, এগুলো একই শব্দ এবং একই একই শব্দের একই বাহাসের যে সিগাগুলো আছে সেই সিগাগুলা বাকি যেগুলো পরবর্তীতে আসবে, এই তানাসুবের কারণে এগুলোকে আখওয়াত বলছে। বলছে তার অন্যান্য গুণগুলা এটার উপরে কি করবে, কিয়াস করবে, অন্যান্য গুণগুলোকে এটার উপরে কি করবে, কিয়াস করবে, অর্থাৎ এই কিয়াসের উপরে, যেমন কুলনা, এরপর তো তোমরা কওয়ালতা না, তো কওয়ালতার মধ্যে এটা কলতা হয়ে যেত না, দেখেন না কওয়ালতার মধ্যে কি হয়ে যেত, ওয়া আলিফ কলতা হয়ে যেত না, তো এটাকেও আপনারা মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি নিমুজানিকে এটাকে কওলতা নিয়ে যাবেন, কওলতা নিয়ে গিয়ে ওয়াওয়ের উপর পেশটা বাড়ি হবে, তো পেশটাকে আগে দিয়ে দিবেন, তখন কুলতা হবে, এরপর থেকে ওয়াওটা পড়ে যাবে, তখন কুলতা হবে। এটা হচ্ছে মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহির আন্দাজ, না হয় আমরা আগের মতো করে ফেলতে পারবো যে কওয়ালতা ওখানে কলার কায়দা করে কলতা হবে, আর যেহেতু ওয়াও পড়ে গেছে যেটা জবর বিশিষ্ট ছিল, তো সেই অনুযায়ী আমরা পেশ দিয়ে দিব, বাস হয়ে গেছে। আজকে এতটুকু থাকবে।